আচ্ছা, তোমরা কি জানো বিধাননগর স্টেশন থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটেই কলকাতা স্টেশনে চলে আসা যায়? যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কোন দিক দিয়ে যাবে, রাস্তাটা কেমন, সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজ তোমাদের এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করি বিধাননগর স্টেশন থেকে। দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। যেতে হবে এই 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। দাঁড়াও, তার আগে কোনটা কোন দিক সেটা একটু ভালো করে দেখিয়ে দিই। বিধাননগর রোড স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে বাঁ দিকটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর ডান দিকটা চলে যাচ্ছে দমদমের দিকে। কলকাতা স্টেশন যেতে গেলে আমাদের দমদমের দিকটা একটুখানি এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকেই। তাও বলি, যদি কোন দিকটা যেতে হবে বুঝতে না পারো তাহলে সামনে এই রেল ব্রিজটা মনে রেখো। এই দিকটাই হলো দমদমের দিক, এই দিকটাতেই যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। বলতে বলতে চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। এবার এই রেল ব্রিজের পাশ দিয়ে অল্প একটু হেঁটে যেতে হবে, তবে চিন্তা নেই, হাঁটাচলা করার জন্য প্রপার রাস্তা করা আছে, তাই যেতে কোনোই অসুবিধা হবে না। এখন বাজে বিকেল 4:25। দেখি কতক্ষণ লাগে কলকাতা স্টেশন যেতে, পুরো রাস্তাটাই দেখাবো তোমাদের। এই দেখো, রেল ব্রিজটার পাশ দিয়ে রাস্তা করাই আছে লোকজনদের যাওয়া আসা করার জন্য, তাই রেল লাইন ক্রস করা বা রেল লাইনের উপর দিয়ে হাঁটা এইসব কোনো ব্যাপারই নেই, একদম সেফ রাস্তা। এবার এই রেল ব্রিজটা পেরিয়েই দেখবে ডান দিকে একটা ছোট্ট সিঁড়ি নেমে গেছে নিচে। এবার এই সিঁড়িটা দিয়ে নিচে নেমেই ঘুরে যেতে হবে ডান দিকে। ডান দিকে ঘুরলেই দেখবে রেল ব্রিজটার নিচে চলে এসেছো। এখানটা জাস্ট 15-20 সেকেন্ড রাস্তা একটু নোংরা থাকে, তবে বাকি রাস্তা পুরোটাই বেশ ভালো। সবটাই দেখাবো তোমাদের, সঙ্গে থাকো। এই রেল ব্রিজের নিচ থেকে কিন্তু টোটোও পাওয়া যায় কলকাতা স্টেশন যাওয়ার জন্য, ভাড়া 20 টাকা পার হেড। তবে আমি এখন হেঁটেই যাব, আর দেখবো হেঁটে গেলে কতক্ষণ লাগে। এবার কিন্তু আর কোনো ডান দিক বাদিক যেতে হবে না, একদম স্ট্রেট রাস্তা, একদম নাক বরাবর সোজা চলে গেলেই পড়বে কলকাতা রেলওয়ে স্টেশন। এই যে দেখো, এবার রাস্তাটা একদম ভালো, কোনোই আর নোংরা নেই। আর একটু এগোলে তো রাস্তা আরোই ভালো। রেল ব্রিজের নিচটা জাস্ট 15-20 সেকেন্ড একটু নোংরা পাবে, তারপর কিন্তু পুরো রাস্তাটাই ভালো। সাথে যদি ট্রলি সুটকেস থাকে তাহলে অনায়াসে টানতে টানতে এখান থেকে নিয়ে যাওয়াই যায়। রেল ব্রিজের তলা দিয়ে ক্রস করার পর 2 মিনিট মতন রাস্তা পাবে, যেখানে দুদিকেই পাঁচিল দিয়ে ঘেরা। তারপর আরেকটু এগোলে এই রাস্তার ডান দিকে দেখতে পাবে রেল লাইন দেখা যাচ্ছে। এটা হলো চক্র রেল লাইন, সোজা চলে গেছে কলকাতা রেলওয়ে স্টেশনের দিকে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই রাস্তাটা দিনের বেলায় যাতায়াত করার জন্য বেশ ভালোই, তবে সন্ধ্যের পর রাস্তাটা অ্যাভয়েড করাই উচিত বলে আমার মনে হয়, কারণ এই ফাঁকা রাস্তায় বাইকগুলো খুবই রাফ চালায়। তাই সূর্যাস্তের পর এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়াটা আমি রেকমেন্ড করব না। তবে হ্যাঁ, যেমনটা একটু আগে দেখালাম, রেল ব্রিজের তলায় যে টোটোগুলো থাকে স্টেশন যাওয়ার জন্য, সেগুলো করে যাওয়া আসা করতেই পারো সন্ধ্যের পর। ডান দিকে দূরে যে নীল রঙের শেড দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই হলো কলকাতা স্টেশনের 3 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্ম। মানে বুঝতেই পারছো, প্রায় এসেই গেছি। তবে একদম স্টেশনে ঢোকার মেন গেট অব্দি হেঁটে যাব, এবং দেখবো টোটাল কতক্ষণ লাগে একদম স্টেশনের গেট অব্দি যেতে। ওই যে দেখো, দেখা যাচ্ছে কলকাতা স্টেশন লেখাটা, মানে একদম চলেই এসেছি বলা যায়। এই সোজা রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানেই বলতে পারো স্টেশনে ঢোকার রাস্তা শুরু হচ্ছে। তবে তোমাদের যদি আর হাঁটতে ইচ্ছা না করে তাহলে এই ডান দিকে এই কাটা জায়গাটা দিয়েও ভেতরে ঢুকে যেতে পারো, তবে আমি রেল লাইন টপকে প্ল্যাটফর্মে যাওয়াটা খুব একটা প্রেফার করি না, তাই এগিয়ে চললাম স্টেশনের মেন এন্ট্রান্সের দিকে। ডান দিকে এটা কিন্তু কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, পুরোটাই লোহার নেট দিয়ে ঘেরা। আর হ্যাঁ, আমি কিন্তু সেই থেকেই একদম সোজা হেঁটে চলেছি, কোনো অলিগলিতে ঢুকিনি। সেই যে বিধাননগর রেল ব্রিজের তলা দিয়ে সোজা হাঁটা শুরু করেছি, সেই থেকেই একদম সোজা নাক বরাবর হাঁটছি। এবার দেখো, গাছপালা সরে গিয়ে লোহার গ্রিলগুলো একদম ভালো করে এবার বোঝা যাচ্ছে। এই গ্রিলটা শেষ হলেই শুরু হয়ে যাচ্ছে মেইন স্টেশন চত্বর। এই যে দেখো, লোহার গ্রিল শেষ, আর ডান দিকেই দেখা যাচ্ছে কলকাতা স্টেশন। বলে রাখি, বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে যাওয়ার কিন্তু কোনো ডাইরেক্ট বাস নেই,
আর ট্যাক্সি বা ওলা উবের ক্যাব করে আসতে গেলে তাও মোটামুটি আনুমানিক 150 থেকে 200 টাকা ভাড়া তো চাইবেই মনে হয়। তাই বেকার কেন অতগুলো টাকা খরচা করবে? যদি হাঁটতে কোনো অসুবিধা না থাকে তাহলে নেক্সট বার থেকে পায়ে হেঁটেই চলে এসো বিধাননগর টু কলকাতা স্টেশন। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 4:40। 4:25 থেকে হাঁটা শুরু করেছিলাম, তার মানে এখানে আসতে 15 মিনিট সময় লাগলো। অনেকে বলে শুনেছি 5-7 মিনিটেই নাকি হেঁটে চলে আসা যায়। তার মানে বুঝতেই পারছো, যারা এমন বলে তারা কিন্তু সঠিক তথ্য দেয় না তোমাদের। বিধাননগর থেকে এই কলকাতা স্টেশনে আসতে হলে মিনিমাম 15 মিনিট হাঁটতে হবে, খেয়াল রেখো। আর এই হাঁটার জন্য বেশ অনেকগুলো টাকা কিন্তু গাড়ি ভাড়া বেঁচে যাবে তোমাদের। তা তোমরা কি জানতে বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটেই এত সহজে কলকাতা স্টেশনে আসা যায়? সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তাদের সাথে যাদের মাঝে মাঝে এই কলকাতা স্টেশনে আসতে হয়। ভালো থেকো সবাই, আজকের মতন টাটা।